প্রথমে ছাতা দিয়ে আমার পকেটটা ঢেকে রাখছে, তারপর উনি মোবাইলটা নিছে। এক পর্যায়ে উনি প্রথম পর্যায়ে স্বীকার করেন নাই, পরবর্তীতে যখন প্রেসার দেওয়া হয়েছে তখন উনি স্বীকার করছে। না, আমি অনেক আনন্দিত এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞ। আসলে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে ফুল দিতে আসছিলাম, মোবাইলটা আমার কাছেই ছিল সব সময়। যখন আমার স্যার আরেকটা ফুল আমার হাতে দিল, তখন মোবাইলটা আমি আমার পাঞ্জাবির পকেটে রাখি, কিন্তু সাথে সাথে ফুল দেওয়ার সাথে সাথে যখনই আমার হুঁশ হয় তখনই দেখি যে মোবাইলটা নাই। পরবর্তীতে আমাদের অফিসের আলোকচিত্র ছিলেন আতিকুর রহমান সাহেব, উনি ছবিগুলো দেখে এবং পর্যালোচনা করে আমরা বুঝতে পারি যে এই লোক আমাদের অফিসের না এবং এই লোকই কাজটা করছে। প্রথমে ছাতা দিয়ে আমার পকেটটা ঢেকে রাখছে, তারপর উনি মোবাইলটা নিছে। এক পর্যায়ে উনি প্রথম পর্যায়ে স্বীকার করেন নাই, পরবর্তীতে যখন প্রেসার দেওয়া হয়েছে তখন উনি স্বীকার করছে। সবচাইতে বড় কথা, আমার মতো পরিস্থিতিতে যেন কেউ না পড়ে। এটা ফোনটা বড় ব্যাপার না, ফোনের মধ্যে অনেক ডকুমেন্টস থাকে। যেহেতু আমি একজন সরকারি কর্মচারী, অফিসিয়াল থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যাবতীয় তথ্য ফোনের মধ্যে থাকে। কাজেই আমাদের সবাই সচেতন হওয়া উচিত এই ধরনের লোকজনরা যাতে এই পরবর্তীতে আর কোনো পরিস্থিতিতে কেউ না পড়ে।